আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজকের দিনে আমি কি কি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন প্রায় 10:30 বেজে গেছে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসানো হয়ে গেলে এখানে আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিছি। এই শাকগুলো হচ্ছে কলমি শাক, এগুলো আজকে ভাজি করব। আর এখানে দেখতে পাচ্ছেন গরু চিংড়ি অনেকগুলা, এগুলো দিয়ে আজকে বড়া বানাবো। আর কিছু ব্লেন্ড করে রেখেছি বড়া বানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ডালগুলো ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে, বড়াতে লাগবে, মানে চিংড়ি মাছের বড়াতে দিব, তার জন্য লাগবে। আর এখানে মসুরির ডাল রান্না করব। সকাল সকাল বাজার নিয়ে এসেছে একটা লাউ কুচি, একদম কুচি লাউ নিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন এখানে করলা, আজকে করলা ভাজি করব। আর যে তরকারিগুলো নিয়ে এসেছে সেগুলো রেখে দেব। ব্যাস, আজকে আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন। আশা করি আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগবে। যে আমার সবকিছু কাটাকুটা শেষ। এখানে আমি করলাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি। আর এই তো এখানে ডাল দেওয়া হচ্ছে। শাকের জন্য এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন ডাল বসাই দিচ্ছি। এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন করলাগুলো দিচ্ছি এখন। আর এখানে আমি শাক ভাজি করার আগে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব। কি সুন্দর একটা সাউন্ড আসছে তেলের উপর ছাড়ার পর। এখানে চিংড়ি মাছটা মাখবো, এখন ব্লান্ডার করে নিয়েছি চিংড়ি মাছটা। এখানে ডালগুলো ব্লান্ডার করা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো, হলুদ মরিচ লবণ, তারপরে আপনার রসুন এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই যে চিংড়ি মাছের সাথে অ্যাডজাস্ট করে ফেলবো। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লেন্ড করা এই যে চিংড়ি মাছ এগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো কালকেই ব্লেন্ড করে রেখেছি। এখন শুধু এই ছোট চিংড়ি কুচুগুলো এগুলো আমরা এখন ব্লেন্ডার করেছি। ব্যাস হয়ে গেছে। এখন তেলের উপর ভালো করে ভাজা করে নিব, চিংড়ি মাছের বড়া হয়ে যাবে। এটা খেতে যে কি যে ভালো লাগে, তাছাড়া আবার গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আমি কথা বলতে বলতে আমাদের শাক ভাজা হয়ে গেছে। এখন মরিচ ভেজে রাখা, আগে থেকে ভেজে রেখেছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। আজকে শাক ভাজাটা যে কি যে মজা হয়েছে, কায়ানকে কোলে নিয়ে নিচ্ছি এখন আস্তে আস্তে। এই চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই না আপু? আসলে আমার ভিডিওর সামনে কেউ কথা বলতে চায় না, খুব কম কথা। এই যে এখানে চিংড়ি মাছের বড়াগুলো আস্তে আস্তে ভাজি। এই তো এদিক দিয়ে আমার করলা ভাজিটাও চিংড়ি মাছ দিয়ে বসাই দিচ্ছি। আজকে দুপুরের আমাদের রান্না বান্না শেষ। আজকে চিংড়ি মাছের বড়া, মুসুরির ডাল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাশে সবাই কথা বলতেছে, তার জন্য সাউন্ড শোনা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন শাক, কলমি শাক। এখানে দেখতে পাচ্ছেন করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তা আজকে হচ্ছে আমাদের এগুলো দুপুরের খাবার। এই যে আরেকটা আম নিয়ে আসো, যাও আব্বু। এই যে দেখেন আমরা এখন আম মাখা খাবো। এই গরমে দিয়ে আসলে মানে কিছুই করার নাই, আম মাখা খাবো। আমরা দুপুরবেলা আম মাখা খেতে বসেছি। কি যে লোভনীয় লাগছে। এখানে কাঁচামরিচ কেটেছি, তারপরে কাঁচামরিচ দিচ্ছি, লবণ আর চিনি, ব্যাস। এটা যে খেতে কি যে মজা লাগবে, জাস্ট লোভনীয়। খেয়ে ফেলি মাখামাখি পরে। এই যে অনেক মজা, অনেক। আপনার সবাই এইভাবে বানায় খাইবেন, গরম একটু হলেও ভালো লাগবে।